অনেক অনেক বছর আগের কথা। এক শহরে এক ধনাঢ্য ব্যবসায়ী বাস করতেন, যার নাম ছিল মালিক। মালিক অত্যন্ত ধনবান ছিলেন, কিন্তু তার হৃদয়ে দয়ার লেশমাত্র ছিল না। তিনি প্রায়ই তার কর্মচারীদের ঠকিয়ে নিজের পকেট ভারী করতেন। সেই ব্যবসায়ীর অধীনে কাজ করতেন রফিক নামে এক অত্যন্ত দরিদ্র কিন্তু সৎ মানুষ। রফিক তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। একদিন মালিক তার ব্যবসায়িক মন্দার অজুহাত দেখিয়ে রফিকের প্রাপ্য বেতন থেকে বড় একটি অংশ কেটে নিলেন। রফিক অনেক অনুনয় বিনয় করলেন, কারণ তার অসুস্থ মেয়ের ওষুধের জন্য সেই টাকার খুব প্রয়োজন ছিল। কিন্তু মালিক উল্টো রফিককে অপমান করে তার বাড়ি থেকে বের করে দিলেন। অসহায় রফিক কান্নায় ভেঙে পড়লেন। তার বুক ফেটে কান্না আসছিল, কিন্তু কারো কাছে নালিশ করার জায়গা ছিল না। তিনি তখন আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে খুব নিচু স্বরে বললেন, হে আল্লাহ! আমি দুর্বল, আমি নিরুপায়। আমার ওপর যে জুলুম করা হয়েছে, তার বিচার আমি তোমার কাছেই দিলাম। তুমি ছাড়া আমার আর কেউ নেই। রফিকের চোখের সেই পানি ছিল মজলুমের চোখের পানি, যা সরাসরি আরশের মালিকের কাছে পৌঁছে গিয়েছিল। ঠিক কয়েকদিন পর শহরের সবচেয়ে বড় এক নিলাম অনুষ্ঠানে মালিকের বিশাল কার্গো জাহাজ অন্য দেশের উদ্দেশ্যে রওনা হল। মালিক ভেবেছিলেন, এই পণ্যগুলো বিক্রি হলে তিনি আরও কয়েক গুণ ধনী হয়ে যাবেন। কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। প্রবল ঝড়ো হাওয়ায় মালিকের সেই মূল্যবান পণ্যবাহী জাহাজটি ডুবে গেল। সবকিছু হারিয়ে ব্যবসায়ী মালিক নিঃস্ব হয়ে গেলেন। তিনি দেউলিয়া হয়ে পড়ার ভয়ে যখন দিশেহারা, তখন তিনি শহরের অলিগলিতে ভিক্ষা করতে শুরু করলেন। একদিন ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে বসে থাকতে থাকতে তিনি রফিককে দেখতে পেলেন। এখন রফিকের অবস্থা ভালো, নিজের সততা আর কঠোর পরিশ্রমের কারণে। তিনি ছোট একটি ব্যবসা দাঁড় করিয়েছেন। মালিককে চিনে ফেলে রফিক এগিয়ে গেলেন। তিনি মালিকের অতীতে করা নিষ্ঠুরতার কথা মনে করিয়ে দিলেন না, বরং নিজের পকেট থেকে কিছু টাকা বের করে তাকে খাবার কিনে দিলেন এবং তাকে সাহায্য করলেন। মালিক লজ্জিত হয়ে মাথা নিচু করলেন। তিনি বুঝতে পারলেন, রফিকের সেই দিনের আর্তনাদ আল্লাহ কবুল করেছিলেন। তিনি রফিকের হাত জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, রফিক, তুমিই জয়ী হয়েছ। আমি আমার অহংকার আর জুলুমের শাস্তি আজ নিজ চোখের সামনে দেখতে পাচ্ছি।